এবারের বইমেলা কিন্তু হচ্ছে অন্যান্য বইমেলা থেকে কিছুটা আলাদা। সেটির মূল কারণ কিন্তু হচ্ছে পরিবেশ বান্ধব একটি বইমেলা হতে যাচ্ছে এবারের বইমেলা। যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় অর্ধেকেরও বেশি সময়। আজকে 16তম বইমেলা। 28 দিন হয়, ফেব্রুয়ারি মাস 28 দিন থাকে বইমেলা। আর এই যে বইমেলার এই মাঝখানের সময়টা মূলত হচ্ছে লেখকদের বই বেশি বেশি প্রকাশিত হয়। সেই একজন লেখক, তেমনই একজন লেখকের সাথে আছি। তিনি হচ্ছেন খায়রুন নেসা রিমি। তিনি একজন কথা সাহিত্যিক। আমরা চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও ভালো আছি। বইয়ের গল্পটা শুনতে চাই যে আপনি এবার কি ধরনের বই লিখেছেন এবং বইয়ের নামগুলো জানতে চাই। এবছর বইমেলায় আমার প্রায় 5টি বই আসার কথা, 2টি অলরেডি এসে গেছে। একটা হচ্ছে উপন্যাস নীলাম্বরের নীলকষ্ট, আর আরেকটি হচ্ছে শখের পুরুষ, রোমান্টিক গল্পগ্রন্থ। আগামী সপ্তাহে আসবে বাচ্চাদের একটা বই, তারপরের সপ্তাহে হয়তো আরও দুইটা আসতে পারে, মোট 5টা বই আসবে। আচ্ছা, কি ধরনের বইয়ের প্রতি আগ্রহ বেশি দেখেন আপনারা যারা লেখক আছেন তারা? আসলে আমি তো মূলত কথা সাহিত্যিক হলেও শিশু সাহিত্য নিয়ে প্রচুর লেখালেখি করেছি। আর আমি একটা বাচ্চাদের স্কুলে পড়ে বাচ্চাদেরকে ভীষণ পছন্দ করি। আমি দেখেছি বাচ্চাদের বইগুলো তুমুল চলে, তুমুল সেই লেভেলের। অন্য সব বইয়ের চেয়ে বাচ্চাদের বইগুলো খুব বেশি সেল হচ্ছে। বিশেষ করে আমার বই তো বাচ্চাদের অনেক ভালো যায়, এবং বড়দের বইও সমান তালেই সবগুলোই মোটামুটি বেশ ভালো যায়। একটি কথা শোনা যায় যে বাচ্চাদের বই নাকি হচ্ছে লেখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। বাচ্চাদের সাথে যে কথোপকথন সেটি নাকি অনেকটাই কঠিন, অনেকেই বলেন। আপনার কাছে কেমন মনে হয়? না, এটা আসলে এটা অনেকেই বলে থাকেন, কিন্তু আসলে বাচ্চাদের বই লিখতে হলে বাচ্চা হতে হবে। এখন আমি যদি বড়দের বইয়ের আদলে ছোটদের বই লিখি, তাহলে সেটা তো কষ্টকর হবেই বাচ্চাদের জন্য। বাচ্চাদের মতো করে ইজি ইজি ওয়ার্ড দিয়ে সহজবোধ্য করে বাচ্চাদের উপযোগী করে লিখতে হবে, তাহলে সেটা গ্রহণযোগ্যতা পাবে। এবার হচ্ছে বাচ্চাদের কথা বললেন, বাচ্চাদের নতুন বই আসছে। তো গতবারের কথা জানতে চাই, গতবার আসলে কি ধরনের বাচ্চাদের বই আপনি নিয়ে এসেছিলেন? গত বছর আমার এসেছিল এলিয়েনের মন খারাপ, তারপরে ক্লিন ভূতের কাণ্ড, যেমন আরও বেশ কিছু ছোটদের বই এসেছে। ক্লিন ভূতের কাণ্ডটা ব্যাপক সাড়া ফেলেছে, এবং আপনারা শুনে অবাক হবেন, একটা বইয়ের জন্য এক বছর আমি 4বার পুরস্কার পেয়েছি। তো এটা আমার জন্য, ক্লিন ভূতের কাণ্ড বইটা আমার জন্য একটা মাইলফলক হয়ে থাকবে, যে আমি জীবনেও কখনো একাধিক পুরস্কার কোনো বইয়ের জন্য পাইনি, বাচ্চাদের এই বইটার জন্য পেয়েছিলাম। বেশ ভালো লাগলো আপনার কাছে শুনে। তবে এই যে এবারের যেই বইমেলা, সেটি তো অন্যান্য অনেকবারের থেকে আলাদা। গত সববারের তুলনায় এই যে এই বইমেলাটি বলা চলে যে অনেকাংশেই কিন্তু হচ্ছে আলাদা। তো মূলত হচ্ছে এবারের বইমেলা জুড়ে কিন্তু হচ্ছে অনেকেই চেয়েছেন যে তাদের যে বইয়ের নানা ধরনের গল্প, সেই গল্পগুলো তুলে আনতে। তবে আপনাদেরকে আমি একটু জানাতে চাই যে এবারের বইমেলা জুড়ে কিন্তু হচ্ছে যেই আগের যে প্যাভিলিয়নগুলো ছিল, সেই প্যাভিলিয়নগুলো থেকে কিন্তু অনেকাংশেই আলাদা হয়ে দাঁড়িয়েছে এবারের বইমেলা। কারণ হচ্ছে প্যাভিলিয়ন ছিল আগের বার যেমন প্যাভিলিয়ন ছিল সেই সংখ্যাটা তেমন থাকলেও যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু হচ্ছে অনেকাংশেই ভিন্ন বলা চলে। তবে আমি লেখকের কাছে আরও একবার যেতে চাই। লেখকের কাছে জানতে চাই যে শিশুদের যে বইগুলো আছে, সেই শিশুদের বইয়ের ক্ষেত্রে কিন্তু হচ্ছে অনেকেরই পছন্দের জায়গা থাকে যে শিশুদের সাথে যে কথোপকথন সেগুলো। তবে আমি আমার পছন্দের জায়গা বলতে চাই। আমার পড়ার জায়গা থেকে কিন্তু হচ্ছে বলা চলে যে হুমায়ুন আহমেদের যে বইগুলো, সেগুলো কিন্তু আমাকে নানাভাবে প্রভাবিত করে। আমি কিছুক্ষণ আগে কিন্তু কথা বলছিলাম যে এই যে এখানে যারা আছেন তাদের প্রত্যেকেই কিন্তু নানা চরিত্রের মাধ্যমে কিন্তু বেড়ে ওঠেন। বিশেষ করে হচ্ছে এই যে যারা এসেছেন, আমি একজনের সাথে কথা বলছিলাম, একজন শুভ্রকে পছন্দ করেন। শুভ্রকে পছন্দ করে কিন্তু হচ্ছে তিনি শুভ্রের মতো কিন্তু হচ্ছে চুল রেখেছেন, শুভ্রের মতো কিন্তু হচ্ছে কথা বলছেন, শুভ্রের মতো চশমাও পরেছেন। তো আমি একটু আবার চলে যেতে চাই আমাদের লেখকের কাছে। এই যে আপনার এবারের যেই নতুন 2টি বই এসেছে, সেই নতুন বইয়ের মধ্যে কোন বইটি আপনার সব থেকে প্রিয়? আসলে আমার এই যে নতুন 2টো বই এসেছে, একটা হচ্ছে শখের পুরুষ, নীলাম্বরের নীলকষ্ট। 2টা বই আমার ভীষণ প্রিয়, এবং হৃদয় থেকে হৃদয় দিয়ে লেখার একটা বিষয় আছে, তৃপ্তি সহকারে লেখা। এই 2টা বই আমি আসলে তৃপ্তি নিয়ে লিখেছি এবং মানসিক প্রশান্তি নিয়ে লিখেছি, এবং বই দুটি পাঠকের ভীষণ পছন্দ হবে। তার মধ্যে দেখেন যে নীলাম্বরের নীলকষ্ট, নীলাম্বর নামে কিন্তু বোঝা যাচ্ছে যে নীলাম্বর গল্পের যে নায়ক, সে নীল ভীষণ পছন্দ করে। সে সবসময় নীল পোশাক পরে, তার বাসার বেড কভার নীল, তার ওয়ালমেট নীল, তার বাসার যে ডিজাইনটা সেটাও এভরিথিং সে নীল, একটু
ফ্যাশনেবল নীল চুড়ি পরে, নীল কানের দুল পরে। তো ওভারঅল সব মিলিয়ে নীলাম্বর হচ্ছে একদম নীল, মনে হচ্ছে নীলের মানে আবহে তাকে তৈরি। এবং আমি যখন এই বইটা লিখি গত 1 বছর ধরে একটু একটু করে ফেসবুকে ছেড়েছিলাম। তো আপনারা জানেন যে ফেসবুকের মাধ্যমে কিন্তু অলরেডি আমার পাঠকপ্রিয়তা, পাঠকের কাছে নীলাম্বরকে গ্রহণযোগ্য করে তোলার জন্য আমি ইচ্ছা করে এই জাস্ট চুম্বক যে পয়েন্টগুলো সেগুলো ছেড়েছিলাম। এবং তরুণ প্রজন্মের বেশ কিছু পাঠক তারা নিজেকে নীলাম্বর ভাবতে শুরু করেছে এবং অনেকেই তাকে নীল নীল পাঞ্জাবি পরে, তারপর নীল গেট আপে, তার বাসা পুরো নীল রঙে, নীলাম্বরের বাসা যেরকম হয় ওইভাবে সাজিয়ে তারা আমাকে ছবি পাঠিয়েছে। তো এই যে নীলাম্বরের যে মানে পাঠক প্রিয়তা, পাঠক মানে যে কোনো একটা ক্যারেক্টার সামনে আনার আগে আমি পাঠকের কাছে আগে সেটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। কারণ পাঠকরা যদি নীলাম্বরকে চিনে তাহলে নীলাম্বরের জন্য কিন্তু তাদের আগ্রহ থাকবে এবং তারা মাশাআল্লাহ তারা কিন্তু প্রচুর কিনছে নীলাম্বর। এই যে শখের পুরুষ, এটার কথা বলি, প্রতিটি নারীর জীবনে কিন্তু শখের একজন পুরুষ থাকে। এই শখের পুরুষটাকে কখনো নারী পায়, কখনো পায় না। আবার দেখা যায় যে যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে সে তাকে পাচ্ছে না, এই যে পেয়েও হারিয়ে ফেলছে। এবং সেই নারীর জীবন থেকে তার শখের পুরুষ যখন হারিয়ে যায় তখন তো তার জন্য বেঁচে থাকা অনেক কষ্টকর হয়ে যায়।